एक दूजे से जुड़ रहे। एक तेरी तलब मुझे ऐसी लगी, मेरे होश भी उड़ने लगे। मुझे मिलता सुकून तेरी बाहों में, जन्नत जैसी एक राहत है। एक बात करूं क्या इजाजत है, तेरे इश्क की मुझको आदत है। সিটির একটা ক্লাসরুমে তেয়াং একটা জানালার পাশে বেঞ্চে বসে আছে। তার সাথে তার সব বন্ধু জিমিন, সুগান, নামজুন, জিন আর জিহুক বসে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিচ্ছে। তাদের আরো একজন ফ্রেন্ড আছে যাকে কিনা ভার্সিটির সবাই নাম্বার 1 ফ্লেভার নামে চিনে। সে হলো জাংকুক। সে ভার্সিটির সব মেয়েদের ক্রাশ বয়। জাংকুক এই মুহূর্তে তাদের বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে তাদের সামনে টেবিলে একটা মেয়ের সাথে ফ্লার্ট করছে। তার সব বন্ধুরা এসবে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে আড্ডা দিতে থাকে, কারণ তারা জাংকুকের ব্যাপারে জানে জাংকুক প্রতিদিনই কোনো না কোনো মেয়ের সাথে ফ্লার্ট করে, তার প্রেমে ফেলিয়ে তাকে তার বেডে নিয়ে যায় এবং এর পরের দিনই সে মেয়েটাকে কোনোদিন দেখেনি এমন ভাব করে এবং মেয়েটাও ঠিক একই রকম করে। এই জন্যই তাকে সবাই ভার্সিটি প্লেবয় নামে চিনে। তেয়াং সহ সবাই যখন একে অপরের সাথে আড্ডা দিচ্ছিল তখন জিমিন বলে, এই জাংকুক কি আর ভালো হবে না? আমার মনে হয় না সে ভালো হওয়ার ছেলেও না। হ্যাঁ, একদম ঠিক বলছিস, ওকে কেউই ঠিক করতে পারবে না, ঠিক করার প্রয়োজনও নেই। সে যেমন ঠিক তেমনই থাকবে। ফালতু কথা কম বল। ওর জীবনে সঠিক মানুষ আসলে সে দেখবি ঠিক হয়ে যাবে। ওর জীবনে আবার সঠিক মানুষ? ও কখনো কোনো কিছুকে সিরিয়াস ভাবে নিলে হয়তো এতদিন ওর ফুলের মতো এমন পবিত্র চরিত্র অনেকদিন আগে ঠিক হয়ে যেত। বিলে একদম ঠিক কথাই বলছে। হাঁসের বাচ্চা, আমি সবসময় ঠিক কথাটাই বলি, হাঁসের মতো এত প্যাক প্যাক করি না। বিলাইয়ের বাচ্চা, জীবন একটু রেগে বলে, এই দেখ তোরা, সে আবার হাঁসের মতো প্যাক প্যাক করছে, দেখছিস তোরা? সুগা এটা বলতে দেরি, কিন্তু জীবনে হাতের কিল সুগা পিঠে পুঁতে দিদিনি। তাদের এমন খুনসুটির মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করে। তারা সবাই স্যারকে সম্মান জানিয়ে যে যার সিটে শান্ত হয়ে বসে পড়ে। তোমরা সবাই কেমন আছো স্টুডেন্ট? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো 2 দিন পর তোমাদের এক্সাম, তাই আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক দাগিয়ে দেব। তোমরা বাসায় বসে ভালো করে প্রস্তুতি নিও। ওকে স্যার। ভার্সিটি ক্যাম্পাসে তেয়াং সহ সবাই বসে আছে। একটু পরে জাংকুক তাদের সাথে এসে যোগ দেয়। তোর কি তাহলে আমাদের কথা মনে পড়লো? কেন, তোদের আবার কি হয়েছে? এমনিতেই কিছু না, আমি ভাবছি 2 দিন পর যেহেতু আমাদের পরীক্ষা, তাই আমি বাসায় বসে প্রস্তুতি নিব, ভার্সিটি আসবো না। হ্যাঁ, আমি নামজুনের সাথে একসাথে পড়বো। আমিও ভাবছি সুগার সাথে একসাথে পড়বো। আমরা ভার্সিটি আসবো না। জাংকুক আর তেয়াং, তোরা কি ভার্সিটি আসবি নাকি বাড়ি থেকে পড়াশোনা করবি? আমি আসবো না, বাসায় বসে প্রস্তুতি নিব। আমিও তেয়াংয়ের সাথে বাসায় বসে প্রস্তুতি নিব। তাহলে আর কি, তোরা কেউ না আসলে আমিও আসবো না, আমিও বাসায় বসে পড়বো। স্যার তো সবকিছু দাগিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। জিন, তুই কি আমার সাথে যাবি? ঠিক আছে, আমিও তাহলে এখন যাই। আমিও তোর সাথে যাব। ওকে। আস্তে আস্তে সবাই ক্যাম্পাস থেকে চলে যায়। জাংকুক তেয়াংয়ের সাথে তার অ্যাপার্টমেন্টে আসে। তারা একসাথে পড়াশোনা করবে। জাংকুক বাসায় ঢুকে সোফায় শুয়ে পড়ে। তুই এখানে পড়াশোনা করতে এসেছিস, ঘুমাতে না? আমি জানি। তেয়াং এক গ্লাস পানি এনে তাকে দেয়। এনে পানি খেয়ে ফ্রেশ হয়ে আয়, আমরা এখন পড়তে বসবো। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করিস না। জাংকুক এটা বলে সোফা থেকে একটা বালিশ নিয়ে বুকে জড়িয়ে ধরে নিজের চোখ বন্ধ করে ফেলে। তেয়াং গিয়ে জাংকুকের কাছ থেকে বালিশটা নিয়ে জাংকুককে বালিশটা দিয়ে মারতে থাকে। তোর যদি ঘুমাতে ইচ্ছে করে তোর বাসায় গিয়ে ঘুমা, আমার এখানে ঘুমাতে পারবি না। হয়তো এখানে আমার সাথে পড়বি, আর তা না হলে এখনই আমার বাসা থেকে বের হ। এবার মারছিস কেন? ওকে ওকে, আমি এখন তোর সাথে পড়বো, ফ্রেশ হয়ে আসছি। এভাবে ঘাড়া পিটিয়ে ঘোড়া বানাতে হয়। তেয়াং একটু ভাব নিয়ে বলে, তোকে আমি পরে দেখে নিব। জাংকুক ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে। তেকুক একসাথে সোফার সামনে যে টেবিল থাকে সেখানে বসে পড়ছে। তেয়াং খুব মনোযোগ সহকারে তার পড়াগুলো শেষ করার চেষ্টা করছে, আর জাংকুক বোরিং ফিল করছে। সে তেয়াংকে একটু পর পর তার পড়ায় ডিস্টার্ব করছে। তেয়াং এবার রাগি চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক সাথে সাথে ভদ্র ছেলের মতো বইয়ের দিকে তাকায়। তেয়াং আবার তার পড়ায় মনোযোগ দেয়। জাংকুক বসে মুখ তুলে সোফার সাথে হেলান দিয়ে বসে তেয়াংয়ের দিকে তাকায়। তেয়াং খুব মনোযোগ সহকারে একটা প্রশ্নের সমাধান করতে চাইছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না। তাই সে বারবার তার নিজের ঠোঁট কামড়ে ধরছে, আবার কিছুক্ষণ পর নিজের কলমটা কামড়াচ্ছে। জাংকুক তেয়াংকে গভীর চোখে পর্যবেক্ষণ করতে থাকে। তেয়াংয়ের পাতলা ঠোঁট,
তার চোখ সবকিছু সে ভালো করে দেখছে। জাঙ্কুক যখন টিয়াংকে দেখার মগ্ন, টিয়াং তখন জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক, আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না, কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল নেই। সে এক দৃষ্টিতে টিয়াংকে দেখতে থাকে। টিয়াংয়ের ঠোঁটের নড়াচড়াগুলো, তার ঠোঁটগুলো পাউট করে রাখা, এই সব কিছুই জাঙ্কুক খেয়াল করছে। টিয়াং জাঙ্কুকের কোনো হেলদোল না দেখে তার পায়ে একটা চাপড় মেরে বলে, আমি তোকে কি বলছি, তুই কি শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলি? সে তাড়াতাড়ি নিজে সেন্সে এসে টিয়াংকে বলে, তুই কি ভাবছিলি? তেমন কিছু না, তোর কি সমস্যা সেটা বল। আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না, আমাকে এটা বুঝিয়ে দে। আচ্ছা, কই দেখি দে। টিয়াং জাঙ্কুকে প্রশ্নটা দেখায়। জাঙ্কুক টিয়াংকে বুঝাতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তার চোখ বারবার টিয়াংয়ের দিকে চলে যায়। সে তার মাথা দুদিকে থাকিয়ে আবার পড়ায় মনোযোগ দেয়, কিন্তু তার চোখ এবার টিয়াংয়ের ফসা কলার বনের দিকে যায়। সে আর সেখানে বসে থাকতে পারে না, টিয়াংয়ের পাশ থেকে উঠে পড়ে। কি হলো, উঠে পড়লি কেন? জাঙ্কুক কিছু না বলে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে যেতে থাকে। টিয়াং তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক ওয়াশরুমের দরজা লাগিয়ে তাড়াতাড়ি বেসিন থেকে নিজের চোখে ফুটে পানি দেয়। কি হচ্ছে এসব? আমি কেন ওর দিকে ওভাবে তাকাচ্ছি? আহ, এটা মেনে নেওয়া যাচ্ছে না। জাঙ্কুক, তুই অনেক খারাপ হয়ে যাচ্ছিস। এখন তো তোর দেখছি ছেলেদের প্রতিও নেগেটিভ ফিল হচ্ছে। জাঙ্কুক ওয়াশরুমে বসে নিজেকে অনেকক্ষণ ধরে বোঝায় এবং কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসে। জাঙ্কুক ট্যাংয়ের কাছে আসে, দেখে ট্যাং এখন না পড়ে সোফায় চোখ বন্ধ করে শুয়ে আছে। টের পরনে ধোলা শার্টটা তার পেট থেকে কিছুটা উপরে উঠে আছে, যার কারণে ট্যাংয়ের ফর্সা পেট এবং তার নাভি দেখা যাচ্ছে। জাঙ্কুক ট্যাংয়ের পেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে আস্তে আস্তে ট্যাংয়ের দিকে এগিয়ে যায়, সোফার পাশে বসে। সে ট্যাংকে দেখতে থাকে। তার হাত অটোমেটিক ট্যাংয়ের পেটে চলে যায়। সে ট্যাংয়ের পেটে আস্তে আস্তে স্লাইড করতে থাকে। সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। তার মুখ সে ট্যাংয়ের মুখের সামনে নিয়ে আসে। কোনো কিছু না ভেবে সে ট্যাংয়ের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সে আস্তে আস্তে থেকে ডিপলি কিস করতে থাকে। এক পর্যায়ে সে ট্যাংয়ের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। ট্যাং গোঙানি দিয়ে উঠতে জাঙ্কুক নিজে সেন্সে আসে। সে তাড়াতাড়ি পেট থেকে সরে আসে। শিট, আমি এটা কি করলাম? তে, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আই এম সরি, আমি এরকম করতে চাইনি। এটা বলে জাঙ্কুক তাড়াতাড়ি পেট থেকে সরে আসতে চায়, কিন্তু ট্যাং ট্যাংয়ের গলা জড়িয়ে ধরে তাকে আবার কিস করতে থাকে। জাঙ্কুক তাড়াতাড়ি ট্যাংয়ের থেকে দূরে সরে আসে। কি করছিস? কেন কি করলাম? তুই তো আগে শুরু করছিলি। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু তুই। জাঙ্কুক আর কিছু বলার আগে তে তার হাতে এক আঙুল দিয়ে জাঙ্কুককে থামিয়ে দেয়। আমি ইচ্ছে করে করেছি, কারণ তুই আমার প্রতি নিডি ফিল করছিলি। তুই এসব কি বলছিস? কেন, তুই কি আমার প্রতি নিডি ফিল করছিস না? তে তার হাতের এক আঙুল দিয়ে জাঙ্কুকের বুকে স্লাইড করতে করতে বলে, না না, মানে তুই কি করে বুঝলি? তোকে হাসপাস করতে দেখে বুঝেছিলাম। চল একটু ফান করা যাক। তুই কি ভেবে বলছিস? এটা আবার এত ভাবার কি আছে? আমি এখন নিডি ফিল করছি। তে বলার সাথে সাথে জাঙ্কুকের ঠোঁট আঁকড়ে ধরে। সে টিয়াংকে রাখলে কিস করতে থাকে। টিয়াং জাঙ্কুকের চুলের মধ্যে হাত ঢুকিয়ে খামচে ধরে। জাঙ্কুক টিয়াংকে কিস করা অবস্থাতে সোফা থেকে নিজের কোলে উঠিয়ে নেয়। সে তার দুপা দিয়ে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে। জাঙ্কুক কিস করতে করতে রুমের দিকে হাঁটা শুরু করে। রুমে সে থেকে বিছানায় ফেলে দেয়। তার শরীর থেকে তার জামা কাপড় খুলে ফেলে। তে বিছানায় শুয়ে থাকে, আর জাঙ্কুক তাকে পুরো নগ্ন অবস্থায় চোখ দিয়ে গিলে খাচ্ছে। জাঙ্কুক আর কিছু বলার আগে তে উঠে জাঙ্কুকের ঠোঁটে কিস করতে থাকে। জাঙ্কুক মাথা হেসে টেকে কিস ব্যাক করে। জাঙ্কুক কিস করা অবস্থাতে নিজে শার্ট খুলে ফেলে, টেকে বালিশে শুয়ে দেয়। তারপর বাকিটা ইতিহাস। রাত 10টা বাজে। তারা দুজনে ক্লান্ত হয়ে যায়। তারা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক ট্যাংয়ের দিকে তাকায়। তাকে এত ক্লান্ত দেখে সে ট্যাংকে তার কাছে টেনে এনে তার বাহু জড়িয়ে ধরে। ট্যাং জাঙ্কুকের বাহুতে শুয়ে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। একটা সময় তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা জাঙ্কুক ঘুম থেকে উঠে থেকে নিজের বাহুতে ঘুমাতে দেখে মুচকি হাসে। থেকে পুরো একটা বাচ্চার মতো লাগছে তার কাছে। জাঙ্কুক থেকে বালিশে ঠিকভাবে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। একটু পর ফ্রেশ হয়ে বেরিয়ে নিজের জামা কাপড় পরে নেয়। একবার টের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে টের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়, নিচে তার গাড়িতে গিয়ে বসে পড়ে। সে কালকে রাতের কথা ভাবতে চায় না, কিন্তু তবুও বারবার তার কালকে রাতের ট্যাংয়ের মুখটা ভেসে উঠছে। সে তার মাথা দুদিকে ঝাঁকে গাড়ি চালাতে শুরু করে। ঘুম থেকে উঠে জাঙ্কুককে আর তার বাসায় দেখতে পায় না। সেও তেমন কিছু না ভেবে নিজের কাজে মন দেয়।
কিন্তু কালকে রাতে ওইটা করার কারণে তার হাতে একটু সমস্যা হচ্ছিল। সন্ধ্যাবেলায় জাঙ্কুক একটা বারে যায়, সেখানে সে বার কাউন্টারে বসে ড্রিঙ্ক করতে থাকে। সে কিছুতে ট্যাংয়ের কালকে রাতে সে মুখটা ভুলতে পারছে না। তখন তার দিকে তাকিয়ে একটা মেয়ে হাসে। জাঙ্কুকও কিছু একটা ভেবে মেয়েটার দিকে তাকিয়ে হাসে। মেয়েটা এসে সোজা জাঙ্কুকের পায়ে বসে পড়ে। জাঙ্কুক তার পুরো ড্রিঙ্কটা শেষ করে মেয়েটাকে নিয়ে বার একটা প্রাইভেট রুমে চলে যায়। আর বারবার ট্যাংয়ের মুখটা ভেসে আসছে। সে পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটার দিকে ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায়। সে সোজা নিজে গাড়িতে উঠে বসে জাঙ্কুক ট্যাংয়ের অ্যাপার্টমেন্টের সামনে আসে। সে পাসওয়ার্ড দিয়ে অ্যাপার্টমেন্টে দরজা খুলে ভিতরে ঢুকে। রাত তখন প্রায় 10টা। সে ট্যাংয়ের রুমে যায়, দেখে তে রুমে নেই। একটু পরে ওয়াশরুমের দরজা খোলা আছে, সেই দিকে তাকায়। ট্যাং ওয়াশরুম থেকে বেরিয়ে আস্তে আস্তে নিজের বিছানায় দিকে এগোচ্ছে। তখন জাঙ্কুক তার পিছন থেকে এসে তার কোমর জড়িয়ে ধরে। ট্যাং এতে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি পিছনে ঘুরে দেখে এটা জাঙ্কুক। ও জাঙ্কুক, তুই? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এবার হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরলি কেন? তুই এত রাতে এখানে কি করছিস? জাঙ্কুক কিছু না বলে ট্যাংয়ের ঘাড়ে ছোট ছোট চুমু দিতে থাকে। জাঙ্কুক, কি করছিস? আমার এখন তোকে দরকার বেবি, চুমু দিতে দিতে বলে। মানে কি বলছিস? জাঙ্কুক ট্যাংয়ের পেটে ধরে চাপ দেয়। আহ, কি করছিস? আমি ব্যথা পাচ্ছি। জাঙ্কুক কিছু না বলে ট্যাংকে কোলে তুলে নেয়, সোজা বিছানায় শুইয়ে দেয়। জাঙ্কুক, আমি আজ তোকে সামলাতে পারবো না, প্লিজ আজকে আমাকে ছাড়। আমি তোকে কালকে ভাবার সুযোগ দিয়েছিলাম, কালকে তার তো কালকেই চলে গেছে। আজ কেন আবার আমার কাছে এসেছিস? কারণ তোর শরীর আমাকে কাছে টানছে। আমি তোর মুখে আমার নামে মন শুনতে চাই, যেটা আমাকে খুশি করে। জাঙ্কুক আর কিছু না বলে ট্যাংয়ের জামা কাপড় খুলে ফেলে এবং নিজে আনড্রেস হয়ে যায়। তারপর আর কি, তারপর আবার লা 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 লা। সকালবেলা জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে ট্যাং ঘুম থেকে উঠে উপরের দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার বেবি, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমাকে তাড়াতাড়ি ওয়াশরুমে নিয়ে যা। জাঙ্কুক থেকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। তারা দুজন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তে আস্তে আস্তে নিজের জামা কাপড় পরছে। আজকে তাদের এক্সাম শুরু হবে। জাঙ্কুক নিজের জামা কাপড় পরতে পরতে ট্যাংয়ের দিকে তাকায়, দেখে ট্যাং নীরবে কান্না করছে। জাঙ্কুক তার দিকে এগিয়ে যায়। সরি বেবি, তোমার কি বেশি ব্যথা করছে? তে জাঙ্কুকের দিকে পাউট করে তাকিয়ে বলে, নাস্তা করে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, চলো নাস্তা করবো। জাঙ্কুক ভার্সিটির সামনে এসে গাড়ি থামায়। সে গাড়ি থেকে নেমে তের জন্য গাড়ির দরজা খুলে দেয়। তে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে আসে। জাঙ্কুক তের হাত ধরে ভার্সিটিতে প্রবেশ করে। তারা নিজেদের ক্লাসরুমে এসে বসে। একটু পরে স্যার আসে এবং তাদের এক্সাম শুরু হয়। 15 দিন পর জাঙ্কুক সহ সবাই ক্যাম্পাসে একটা টেবিলে বসে খাবার খাচ্ছে। তাদের এক্সাম আজকে শেষ হয়েছে, তাই তাদের 1 সপ্তাহ ভার্সিটি বন্ধ। তারা খাবার খাচ্ছে আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। নামজুন জিনকে খাবার খাওয়ার সময় আস্তে খাবার খেতে বলছে। জিন তার দিকে পাউট করে তাকায়। তাদের এরকম বিহেভিয়ার সবাই লক্ষ্য করে তাদের দিকে তাকিয়ে থাকে। নামজুন যে লক্ষ্য করে, আমি তোদের কিছু বলতে চাই। তুই আবার কি বলবি বল? আমি একজন রিলেশনশিপে আছি। কি? কবে থেকে? 1 বছর যাবত। জিয়ক ছাড়া সেখানকার কেউই তেমন একটা অবাক হয় না, কারণ তাদের দুজনের একে অপরের কেয়ার করা এবং খেয়াল রাখা দেখলে যে কেউ বলে দিতে পারবে তারা একটা সম্পর্কে আছে। তো সুগা, তোরা তোদেরটা বলে দে, আমাদেরটা আবার কি? মিথ্যা বলে লাভ কি বল? আমি তোদের আরো কয়েক মাস আগে ওয়াশরুমে তোকে আর জিমিনকে কিস করতে দেখেছিলাম। জাঙ্কুক, সুগা চিৎকার করে বলে, না চিল্লিয়ে সবাইকে বলে দে, সবাই জানুক। ঠিক আছে ঠিক আছে, আমি আর জিমিনের রিলেশনশিপে আছি। তলে তলে এত কিছু হয়ে গেছে আর আমি জানি না। তোর চোখ তো কপালে নিয়ে হাঁটোস, তাই দেখতে পাস না। ব্যাককলে ভালো আছি, তোদের মতো তো আর প্লে বয় না। আমি আর এখন আগের মতো নেই, আমি একজনের উপর আসক্ত হয়ে গেছি। এটা বলে জাঙ্কুক ট্যাংয়ের দিকে তাকায়। জাঙ্কুকের কথাটা বলতে সবাই তাদের দুজনের দিকে তাকায়। ট্যাং তাড়াতাড়ি জাঙ্কুকের থেকে সরে আসে। এভাবে তাকাচ্ছিস কেন তোরা? আমাদের মধ্যে কিছু নেই। ট্যাংয়ের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে ফেলে। সে ট্যাংয়ের কোমর ধরে সোজা তার পায়ে বসিয়ে দেয়। ট্যাং তার দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে। টেবিলে বসে থাকা সবাই তাদের দুজনের কর্মকাণ্ড দেখছে। আমরা কোনো রিলেশনে নেই, আমরা ঠিক বেশি কিছুটা আছি, তাই না বেবি? জাঙ্কুক ট্যাংয়ের কোমর ধরে চাপ দিয়ে বলে, ইয়েস ড্যাডি। ট্যাংয়ের কথায় সবার মুখ হা হয়ে যায়। জাঙ্কুক সবার দিকে একবার তাকিয়ে ট্যাংয়ের দিকে তাকায়। চলো বেবি, আমি অলরেডি হার্ড হয়ে গেছি, এখন তোমাকে আমার লাগবেই। জাঙ্কুকের কথা শুনে একবার টেবিলে বসে থাকা সবার দিকে তাকায়। সে লজ্জা পেয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকায়।
জাঙ্কুক ত্যাগে রাইডার স্টাইলে কোলে তুলে টেবিল থেকে উঠে দাঁড়ায়, ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। পেছনে সবাই এখনো হা করে শুধু তাদের দুজনকেই দেখছে। আমিই একমাত্র মানব যে কিনা এত কিছু হয়ে যাওয়ার পরেও কিছুই জানি না। শুধু তুই না, আমরা কেউ তাদের ব্যাপারে কিছুই জানতাম না। সত্যি বলতে আমি আমার সোলমেটের ব্যাপারে কিছুই জানতে পারলাম না। সে কিভাবে আমার কাছ থেকে এটা লুকিয়ে রাখলো? কিছু জিনিস গোপনেই ভালো। আসসালামু আলাইকুম পাখিরা, সবাই কেমন আছো? এটা একটা রিয়েল স্টোরি, তো যারা রিয়েল স্টোরি পছন্দ করো না তারা ভিডিওটা স্কিপ করতে পারো। আর যারা ভিডিওটা দেখছো তারা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।